চিড়িয়াখানা বলতে আমরা সাধারণত শীতকালের একটা মিষ্টি রোদের দিনকেই বুঝি, কিন্তু ব্যস্ত জীবনে হঠাৎ পাওয়া একদিনের ছুটিতে কি করব বুঝতে না পেরে মাথা ফাটা গরমকে পাত্তা না দিয়েই চলে এলাম আলিপুর জুতে। এই কড়া গরমে চিড়িয়াখানা আসার অনুভূতি ঠিক কতটা কষ্টের আর কতটা মজার, আজকের ব্লগটা না দেখলে বুঝতে পারবেন না। শীতকালে চিড়িয়াখানায় এসে ভিড়ের চোটে ঠেলাঠেলি তো সবাই খায়, কিন্তু ওই ফাঁকা চিড়িয়াখানার শান্তিতে পশু দেখার মজা কি সেটা জানার জন্য আজ এই গরমের মধ্যে চলে এলাম আলিপুর জুতে। ভাবছেন বোকামি করলাম? তাহলে চলো দেখি আজকের অভিজ্ঞতা কেমন হয়। শীতকালে এখানে পায়ে পা ঠেকার জায়গা থাকে না। আজ লাইন একদম ফাঁকা, ভিআইপি এন্ট্রির থেকে কোনো অংশে কম নয়। টিকিট আমাদের পড়েছে 50 টাকা করে অ্যাডাল্ট, আর বাচ্চাদের মাত্র 20 টাকা। একটা খুব ভালো জিনিস হয়েছে যে ভিডিওগ্রাফি করার জন্য 250 টাকা করে নেয়, ঠিক আছে, কিন্তু ওই মহিলাটা যে টিকিটটা আমাদের দিয়েছে এত ভালো ছিলেন যে আমাদের কাছ থেকে ওই টাকাটা নেননি, বলেছেন বাচ্চা আছে ছেড়ে দাও। ভিতরে ঢুকতেই এই শান্ত আর সবুজ পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেল। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে একটু এগিয়ে আসতেই চোখে পড়ল আসল অ্যাট্রাকশন। দেখো, এই পাখিগুলোর নাম হলো রোজি পেলিক্যান। এদের থাকার জায়গাটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, খুব ন্যাচারাল একটা ভাইব আছে এখানে। আর ওই দেখো অবস্থা, ওরা আরামসে ডানা মেলে রোদ্দুর পোয়াচ্ছে। শীতকালে ঠেলাঠেলিতে দাঁড়িয়ে এই দৃশ্য ভালো করে দেখার সুযোগই পাওয়া যায় না। এখান থেকে একটু সামনে এগিয়ে আসতেই এই পাখিগুলো দেখলাম। প্রথমে হাঁসের মতো লাগছিল, কিন্তু এদের ঠোঁটগুলো দেখো, এত বড় ঠোঁট সত্যি অবাক করার মতো। যাক, এদের দেখা হলো, এবার এগিয়ে যাই, দেখি অন্য কোনো পশুরা এই গরমে কি করছে। একটা জিরাফ অনেকক্ষণ পরে বার হয়েছে, দেখেই আমি দৌড়ানো শুরু করে দিয়েছি জিরাফটাকে দেখবে বলে। এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। আমার ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল জিরাফের মতো লম্বা গলা হবে। ওই দেখুন, দেখা যায় না, কিন্তু বাইরে এসেছিল, আবার যেই দৌড়ে আসলাম আবার ঢুকে গেছে ভিতরে। ওই দেখুন, দেখা যাক উল্টো দিকে গিয়ে দেখতে পাই কি। এখানে এসে আমার দিদিকে দেখতে পেয়েছি। ও যেরকম সারাদিন পড়ে থাকে, যে জলহস্তিও সারাদিন এইভাবেই পড়ে থাকে। দেখ, দেখে নে নিজেকে। এই জলের ভিতর ঢুকে গেল। ওই দেখুন, আমাদের জঙ্গলের রাজা শুয়ে আছে আপাতত, খাওয়া দাওয়া করে চরম ঘুম দিচ্ছে। অনেক পশুই তো দেখা হলো, এবার যাচ্ছি মেন অ্যাট্রাকশনের দিকে। এই কড়া দুপুরে জুতে আসার আসল কারণই হলো এটা। সত্যি বলতে অনেক পশুই আমার পছন্দ, কিন্তু বাঘ, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতি আমার একটা আলাদা টান আছে। চলো দেখি বাঘ মামা এই গরমে ঠিক কী করছেন বা কোথায় বসে আছেন। আশা করছি একটু সামনে থেকে দেখা পাবো, কিন্তু আমার কপাল একটু খারাপ। ওই দেখো, সেই দূরে গাছের তলায় বাঘ মামা আরামসে ঘুমাচ্ছে। আর সেটাই স্বাভাবিক, যা গরম পড়েছে, এই কড়া রোদ্দুরে কি করতেই বা বাইরে আসবে। শুধু বাঘ না, এখানে এসে দেখছি ম্যাক্সিমাম পশু পাখি এখন শেডের তলায় লুকিয়ে রেস্ট নিচ্ছে। এখানে হোয়াইট টাইগার থাকে, বাট সেটাও নেই। গরমে স্বাভাবিক সব ঢুকে গেছে। আরও কিছু মানুষজন আছে যারা এসে এ এ এ করে করে আরও, তাও একটু ঢুকে আছে, তাদের বিরক্ত করে আরও ঢুকিয়ে দিচ্ছে। রাগ উঠছে আরও। এইসব মানুষদের জন্যই আমরা কোনো পশু দেখতে পাই না। জুতে আমার আরেকটা মেন অ্যাট্রাকশন হলো সাপ। তো এবার যাচ্ছি সাপ দেখতে। এখানে সাধারণত ভিডিও করা অ্যালাউ করে না, কিন্তু এই গরমে আসার এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এতই ফাঁকা যে কেউ কিছু বলছে না। যেহেতু সেরম লোকই নেই, তাই আমি একদম নিশ্চিন্তে দাঁড়িয়ে সাপ দেখছি, আর ভিডিও করে তোমাদেরও দেখাতে পাচ্ছি। দেখো
তোমাদের এরকম হয় নাকি জানি না, কিন্তু যখনই আমি সাপ দেখি পুরো শরীরে কেমন একটা গা ছমছম করে ওঠে। আর এই রক পাইথনটাকে দেখে তো আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠেছে। ভাই, এত মোটা আর এত লম্বা সাপ আমি আগে কোনোদিনও দেখিনি। শুধু ওই বিশাল রক পাইথনই না, এই ছোট্ট সবুজ সাপটাও দেখলাম। আমরা একে সাধারণত লাউডোরা নামেই চিনি। সত্যি বলতে আমার একে দেখতে দারুণ লাগলো। আগে ভাবতাম এরা খুব বিষাক্ত, কিন্তু আসলে এরা মানুষের জন্য তেমন ক্ষতিকর না। তাই ভয়ের থেকে দূরে থেকে সৌন্দর্যটাই বেশি করে উপভোগ করলাম। আর এবার এই জন্তুটাকে দেখো। প্রথম দেখে আমি পুরো ভেবেছিলাম এটা বোধহয় কোমোডো ড্রাগন। আর গাটা সত্যি কেমন ছমছম করে উঠছিল, ভয়ও লাগছিল। পরে বুঝলাম এটা আসলে ওয়াটার মনিটর, বা আমরা যাকে গোসাপ বলেছি। কিন্তু ভাই, এটা দেখতে পুরো একটা মিনি ডাইনোসর মনে হচ্ছে। এই গরমে আসার যতটা ডিসঅ্যাডভান্টেজ আছে ততই অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল, এখানে ভিড় তুলনামূলক নেই, ঠিক আছে, নেই বললেই চলে, একদম সামান্য কয়েকজন। তারপরে আরও সুবিধা হচ্ছে যে যেই সব জায়গায় ভিডিও করতে দেয় না বা ফটো তুলতে দেয় না, সেই জায়গায় আপনি রিল্যাক্সে ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন, আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কিছু অ্যাডভান্টেজেস আমরা পাচ্ছি। রেপটাইল হাউস থেকে বেরিয়ে একটু এগিয়ে আসতেই এই ঘরটা আমার চোখে পড়ল। বাইরে দেখো, একটা দারুণ প্যাঁচার মূর্তি বানানো আছে, দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো। চলো ঢুকে দেখি আসলে কি আছে এর ভিতরে। এখন আমরা এইটাই ঢুকছি, কি আউল কি বলে যাই না, বাট এর মধ্যে বাইরে থেকে দেখলাম যে আউলের একটা বড় মূর্তি আছে, ভাবলাম দেখতে পাবো, কিন্তু এখানে ঢুকে দেখছি যে যা সজারু। দেখুন সজারুটাকে দেখতে পাচ্ছেন। লাইট মারা উচিত না, আমি মারবও না, আশা করি দেখতে পাচ্ছেন। ও, এই কাঁটা যদি একবার ঢুকে যায় বার করা খুবই কঠিন। আচ্ছা, এখানে কি আছে? আউল আছে? ও না, ওটা তো বাদর। কীভাবে শুয়ে আছে বাদরটা? এই কি লজ্জাবতী মানুষ। ওই ওপরের লজ্জাবতী বানরটা জাস্ট দেখো, একদম স্থির হয়ে গেছে। সত্যি বলছি, প্রথমে দেখে পুরো মনে হচ্ছিল যেন উপরে গাছেই মারা গেছে, কোনো নড়াচড়া নেই, একদম নিশ্চুপ। এখন ক্রোকোডাইল দেখতে এসেছি, কিন্তু ক্রোকোডাইলও আমি জানি বাইরে থাকে সারাক্ষণ, সেও জলের ভিতরে ঢুকে আছে, এত গরম। ওই একদম সামান্য একটুখানি, গোপ্রোতে তো দেখা যাবে না। এটার নাম হচ্ছে নোনা জলের কুমির। জলের মধ্যে ঢুকে শুয়ে আছে, একটাই আছে। আগের বার এসেছিলাম, আগে কত পশু ছিল এখানে। অবভিয়াসলি খুব খারাপ যে ওদেরকে এইভাবে একটা জায়গায় আটকে রাখা, বাট তাও আগের বার অনেক পশু ছিল, এখন যেন শেষ জু। এই দেখুন, এই দেখুন, ও আমার ছোট ভাই এইভাবেই ঝুলে ঝুলে বেড়ায়। এর নাম হচ্ছে ওয়েস্টার্ন হুলক গিবন। হেঁটে হেঁটে এইবার সত্যি অবস্থা খারাপ, তাই গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। কিন্তু কপাল এমন, এই থামস আপ ছাড়া আর কিছুই জুটল না। একটু এনার্জি নিয়ে আবার পশু দেখতে বেরিয়ে পড়লাম। আর সামনেই দেখা পেলাম এই অস্ট্রিচ পাখিগুলো। এদের সামনে থেকে না দেখলে বোঝাই যায় না এরা আসলে কতটা বড় আর লম্বা। পৃথিবীর সবচেয়ে বড় এবং দ্রুত পাখি। এতটাই এদের ওয়েট হয় যে এরা উঠতে পারে না, কিন্তু খুব জোরে দৌড়ায়। আর এদের ডিম প্রচুর বড় হয়। এই দুটো অস্ট্রিচ। কি সুন্দর পাখিটা, জাস্ট কি দারুণ গায়ের কালার। ওয়াও, এর নাম হচ্ছে ক্যাসোয়ারি। আবার একটা বন্ধুর সাথে এখানে দেখা হয়ে গেল। এতগুলো বন্ধু আমার এখানে, কি রিল্যাক্সে শুয়ে আছে, গরমে কষ্ট পাচ্ছে খুবই। ও কিছু খুঁজছে খাওয়ার জন্য।
এরপর এগিয়ে গিয়ে আরও বিভিন্ন রকমের হরিণ দেখলাম। গরমের জন্য এরাও প্রায় সবাই ছায়ায় লুকিয়ে আছে। এখন আমরা এসেছি হরিণের সেকশানে। এই হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট হরিণ, ভিতরে আরও আছে, সব খেলছে। একটা কথা বলবো, কেউ খারাপ ভাববেন না, শুনেছি নাকি হরিণের মাংস খেতে খুব সুস্বাদু। একবার হলেও ইচ্ছা আছে আমার খাওয়ার। সরি। ঠিক এই হরিণের সেকশন থেকে এই সামনেই আসলে দেখতে পাবেন মালায়ান টাপির। হেভি দেখতে, মুখ আর পিছনটা একদম কালো হয় আর ব্যাকটা সাদা হয়, দেখে মনে হয় যেন গায়ে লোমই নেই, সারাক্ষণ জলের মধ্যেই থাকে। মালায়ান টাপির একটা মজাদার জিনিস দেখতে পেলাম, এখানে ক্যাঙ্গারু আছে, এটা আমি জানতাম না। লাস্টবার তো কোনোদিন দেখিনি, সে কোথায় ঢুকে আছে জানি না, বাট আছে এখানে। এটা এখানকার জিবই না, অস্ট্রেলিয়ান জিপ। একটা ইউনিক ঘোড়া দেখতে পেলাম, হেভি ঘোড়াটা, এরকম ঘোড়া আমি আগে দেখিনি, আলাদাই কালার। দেখুন সাদা কালো ঘোড়া, কম একটু গাধা গাধা বেশি লাগছে, সাদা কালো গাধা। কিন্তু বাঘটাকে ভালোভাবে না দেখতে পেয়ে মনটা ঠিক ভরছিল না, তাই ভাবলাম চলো আর একবার বাঘের ওই জায়গাটা দিয়ে ঘুরে আসি, দেখি যদি এবার কপাল ভালো থাকে আর বাঘ মামা ঘুম থেকে ওঠে। বাঘের খাঁচার দিকে যাওয়ার পথের মধ্যেই হঠাৎ দেখা পেলাম এই গন্ডারটাকে। কি বিশাল শরীর! সামনে থেকে একে না দেখলে সত্যিই বোঝা যাবে না যে একটা প্রাণীর চেহারা এতটা বড় হতে পারে। শুধু গন্ডারই না, ওই পথের মাঝেই এই জ্যাগুয়ারটাকেও দেখতে পেলাম। কপাল ভালো ছিল, তাই একেও সামনে থেকে ভালোভাবেই দেখে নিতে পারলাম। যেতে যেতে দেখি বাঘের খাঁচার সামনে বেশ ভিড় জমেছে। ওটা দেখেই বুঝতে পারলাম যে বাঘ বোধহয় এবার ঘুম থেকে উঠেছে, তাই আর দেরি না করে একটু জোরে জোরেই হাঁটতে শুরু করলাম খাঁচার দিকে। অ্যান্ড ফাইনালি বাঘ দেখতে পেলাম, যার জন্য এই ফেটে যাওয়া গরমে এত কষ্ট করে আসা, সেটা আমার সফল হলো। ए मला थांब एक कॉल फोटो काढ. ए शट अप शिवू, एक फोटो दिनाचा फोटो, शिवाचा फोटो काढायचा. ए शिवा शट अप ऐसे नहीं करते, शिवा ऐसे मिसबिहेव नहीं करते. इधर देखो, एक फोटो लेती हूँ मैं शिवा का. यहीं खड़े रहो. সামনে থেকে একে এরকম হাঁটতে দেখে সত্যি মনটা ভরে গেল। ফাইনালি বাঘ দেখে মনটা শান্ত হলো, যার জন্য এসেছিলাম সেটা দেখা হয়ে গেছে। তাই এবার আবার বাড়ির দিকে রওনা দিলাম। এই ফেটে যাওয়া গরমে কষ্ট সত্যি অনেক হয়েছে, কিন্তু ফাঁকা চিড়িয়াখানা ঘোরার অভিজ্ঞতাটা ভালোই ছিল। তাহলে কি এই গরমে জুতে আসা উচিত? আমার তো ভাই ভালোই লাগলো। যদি তুমি ভিড় এড়িয়ে একদম শান্তিতে টাইম স্পেন্ড করতে চাও, সুন্দর গাছপালার মধ্যে হাঁটতে চাও, তাহলে অবশ্যই আসতে পারো। কিছু পশু হয়তো লুকিয়ে থাকবে, কিন্তু যাদের দেখবে একদম ক্লোজ আপে দেখবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।